সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন, তাহলে মনে রাখবেন এই ক্লাসগুলো অবশ্যই আপনার জন্য। সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা। দর্শক, অনেকে এমন রয়েছে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে কিন্তু সহিহ শুদ্ধ হয় না। অনেকে একদমই নতুন তেলাওয়াত করতে পারি না। তো যারা মূলত তেলাওয়াত করতে পারি না বা সহিহ শুদ্ধ হয় না, তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি। যদি আপনারা নিয়মিত আমাদের এই ক্লাসগুলি করেন, ইনশাআল্লাহ আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। তো চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। প্রথমে আমরা দোয়া পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দর্শক, যাদের মেধা দুর্বল, স্মৃতিশক্তি দুর্বল, পড়া মনে থাকে না, মুখস্থ হয় না, আপনারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দিবে। তো দর্শক, আমরা গত ক্লাসে বানান শিখেছিলাম। এই ক্লাসের মধ্যে আমরা 2 বা 3 হরফে হরকত ও জজম দিয়ে যুক্ত বানান শিখুন। আমাদের পিছনের ক্লাসে আমরা শুধু হরকত দিয়ে বানান শিখেছি, আর এই ক্লাসের মধ্যে আমরা হরকতের সাথে জজম দিয়েও যুক্ত বর্ণ শিখব। আমি পড়ব, আপনারা আমার সাথে সাথে পড়বেন। হাবা জবর হাব। দর্শক দেখেন, এই ক্লাসগুলোর একদম প্রথমে আমি বলেছিলাম, তখন একটা কথা বলেছিলাম এবং আপনাদের সবাইকে সেটা নোট করার কথা বলা হয়েছিল। আমরা শিখেছিলাম কলকলার হরফ। কলকলা কাকে বলে, কলকলার হরফ কয়টি। আপনারা যদি সেটা নোট করে থাকেন, শিখে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের মনে থাকার কথা। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হবে। কলকলা মানে প্রতিধ্বনি। এই যে দেখেন, সেই 5টার একটা হচ্ছে বা। তো এখানে এই বায়ের উপরে জজম আসছে, এখন এটা কলকলা হবে। সেটা কিভাবে? হাবা জবর হাব। হাব। এই যে বা হাব, এটার পরে শেষে যে একটা উচ্চারণ হচ্ছে, ধ্বনি হচ্ছে, এটাকেই বলে কলকলা। এবং সেই 5টার থেকে আরেকটা হচ্ছে জিম। হাজিম জবর হাজ। এই ছোট ছোট বিষয়গুলো আপনারা ডায়েরিতে নোট করে রাখবেন, যাতে কখনো না ভুলেন, আর ভুললেও সেখান থেকে দেখে নিতে পারেন। হাবা জবর হাব। হাজিম জবর হাজ। হা সদ জবর হাস। হা ওয়াও জবর হাও। হা ইয়া জবর হাই। হা আলিফ জবর হা। দর্শক, এখানে এক আলিফ টানতে হবে। আমাদের আরেকটি বই রয়েছে, 10 সূত্রে কোরআন শিক্ষা। ইনশাআল্লাহ সেটাও আমরা আস্তে আস্তে পড়ব। তো ওই বইয়ের মধ্যে 1 নং কায়দার মধ্যেই আছে, জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকবে, জবরের বাম পাশে যখন আলিফ থাকবে, তখন ওই জবরকে বা ওই হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন এই যে হা, হায়ের উপরে জবর আছে এবং জবরের পরে আলিফ। তো এখন আমাদের হাকে এক আলিফ টেনে পড়তে হবে। হা আলিফ জবর হা। লাম নুন জবর লান। লাম লাম জবর লাল। লাম মিম জবর লাম। লাম ওয়াও জবর লাও। লাম ইয়া জবর লাই। লাম আলিফ জবর লা। দর্শক দেখেন, এখানেও জবরের পরে আলিফ আসছে, এজন্য এখানেও এক আলিফ টেনে পড়তে হবে। লাম আলিফ জবর লা। ফা র জবর ফর। ফা জিম জবর ফাজ। ফা কাফ জবর ফাক। ফা ওয়াও জবর ফাও। ফা ইয়া জবর ফাই।
ফা আলিফ জবর ফা, এখানেও জবরের পরে আলিফ এসেছে, এজন্য এক আলিফ টানতে হবে। মোট কথা যত জায়গায় কোরআনুল কারিমের যত জায়গায় জবরের পরে আলিফ আসবে সব জায়গাতেই এক আলিফ টানতে হবে। ফা আলিফ জবর ফা, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আও, আইন সিন জবর আস, আইন আলিফ জবর আ, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাফ জবর হাক, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, সিন কফ পেশ সুক, দাল নুন পেশ দুন, লাম্বা পেশ লুব, সিন নুন পেশ সুন, হাসা পেশ হুস। তো দর্শক, আপনারা প্রথমে এটা বানান করে শিখবেন। বানান করে যখন শেখা হয়ে যাবে তখন রিডিং পড়ার চেষ্টা করবেন। সেটা কিভাবে আমি বলে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে পড়ে নেন। হাব, হাজ, হাউস, হাউ, হাই, হা, লান, লাল, লাম, লাউ, লাই, লা, ফর, ফাজ, ফাক, ফাও, ফাই, ফা, আন, আস, আম, আও, আস, আ, হাল, হাম, হাক, হাও, হাই, হা, ইন, ইল, ইজ, ইশ, ইউ, সুক, দুন, লুব, সুন, হুস। দর্শক, আপনারা প্রথমে বানান শিখবেন। বানান শেখার পরে এভাবে উচ্চারণটা শিখবেন। তো আমরা পরবর্তী বিস্তারগুলো পড়ব। মিম সদ জের মিস, মিম সা জের মিস, মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, সিন জিম জের সিজ, বা ওয়াও জের বিউ, সিন তা জের সিত, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, জবা জবর জব, কফ লাম পেশ কুল, ফা লাম পেশ ফুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, হামজা নুন জের ইন, র হা জবর রহ, হা মিম পেশ হুম, কাফ লাম পেশ কুল, হা সদ পেশ হুস, র হা জবর রহ, হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, সিন লাম জের সিল, বা হামজা জের বি, ফাজা জের ফিজ, জবা জবর জব, লাম সিন পেশ লুস, লাম্বা পেশ লুব, লামফা পেশ লুফ, হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা, হামজা হা জের ইহ, দাল জের দি, ইহ দি, বা আইন জবর বা, দাল পেশ দু, বা দু, বা ত জবর বাত, শিন জবর শা, বাত শা, সা ইয়া জবর সা ইয়া, সিন ইয়া জবর সা ইয়া জবর ইয়া, সা ইয়া। তো দর্শক, আমরা প্রথমে বানান করে শিখব। বানান করে শেখার পরে উচ্চারণটা শেখার চেষ্টা করব। মিস, মিথ, মিন, মিল, মিউ, সিজ, বিউ, সিথ, সিন, সিউ, জব, কুল, ফুল, কুম, কুর, লুফ, লুহ, লুহ, দুন, দূর, ইন, রহ, হুম, কুল, হুস, রহ, ইন, ইল, সিল, বি, ফিজ, জব, লুস, লুব, লুফ, আংতা, ইহদি, বাদু, বতসা, সায়া। তো
তো দর্শক, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা বাসায় বেশি বেশি করে চেষ্টা করব। আর যারা আমাদের সবক কোর্সে ভর্তি হতে চান বা এই বইটি ক্রয় করতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।